এখানে একটু আদর্শ গ্রাম, অনেকগুলো হরিণ রয়েছে। আমাদের টিকিট কিন্তু এই গরমে আমরা শেষ। এটা কি রাইড বুঝলাম না, যতটা সুন্দর তার থেকে চড়তে বিচ্ছিরি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি ড্রিম হলিডে পার্কে। আমরা তো সবাই এক্সাইটেড, কারণ ওইখানে অনেক রাইড রয়েছে, আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে। তো দেখার জন্য আমরা ভেরি এক্সাইটেড। আরেকটা কথা, এখন তো ভোর 7:30 বাজে। তো আমি আর রিয়া হচ্ছে দুলাভাইয়ের সাথে ছাদে যাব। ছাদে যেয়ে দেখবো যে দুলাভাই পাখিকে কিভাবে খাবার দেয়, কি কি পাখি আসে, চলো দেখা যায়। সো আমরা কিন্তু ছাদে উঠে পড়েছি। তো এখন দেখবো যে দাদা কিভাবে পাখিদের খাবার দেয়। ছাদের উপরে একটা ছোট্ট ছাদ রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। একটা ব্যাপার, এখন যে ভোর 7টা বাজে কেউ দেখলে বুঝবেই না, কারণ এত পরিমাণ রোদ। ভোরের রোদের তাপটা তো তেমন একটা গায়ে লাগে না, যখন দুপুর হয় তখন তো বোঝা যায় গরম কাকে বলে। দেখো আমরা ছাদে উঠতে পারিনি, মানে দাদা খাবার দিতে পারেনি, তার আগে পাখিগুলো হাজির। দাদা তো প্রতিদিন এই টাইমে খাবার দেয়, আমাদের তো সে অনেক আগেই দেখাবে করে, কিন্তু আমাদের ঘুম থেকে আর ওঠা হয়নি। আজকে ফাইনালি ভোরে উঠেছি। তো এখন আমরা দেখবো যে পাখিগুলো কিভাবে খাবার খায়। এখানে কিন্তু অনেক পাখিরা খাবার খেতে আসে, যেমন কাক, শালিক, বুলবুল, চড়ুই আর সাথে কবুতর। দাদা তো খাবার দিয়ে কিছু সময় পর চলে যায়, কারণ যাতে ওরা ডিস্টার্ব ফিল না করে যে দাঁড়িয়ে আছে। দাদা পাখিদের খাবার দিতে খুবই পছন্দ করে, কারণ অনেক দিন আগে নাকি তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এই পাখিদের খাবার দিতে। সে খাবার দেওয়া বন্ধ করেনি। ওই ধরো 7 দিনের খাবার একসাথে দিয়ে রাখতো কাউকে দিয়ে। আর এই ছাদে তো অনেক গাছ রয়েছে, বলতে পারো গাছের বাগান। এখনো অনেক গাছ লাগানো বাকি রয়েছে, তবে কিছু গাছ রয়েছে যা ফলও আছে। আমাদের তো পাখিদের খাবার দেখা হয়ে গেছে, এখন যে আবার একটু ঘুমাবো, কারণ হচ্ছে আমরা দুপুরে ঘুরতে যাব। আমরা কোথায় যাব তোমরা তো অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা যাব ড্রিম হলিডে পার্কে। এখন অলরেডি 11টার মতো বাজে। আমরা যাব 12:30টার পরে, কারণ বিকেলবেলা নাকি বন্ধ হয়ে যায়, তাই আমরা দুপুরেই যাব। বাইরে তো প্রচুর রোদ, জানি না ওইখানে যে কি হবে। তো এই তো চলো রেডি হওয়া যাক, রেডি হয়ে তারপর কি করি তো দেখা যাক। তো অলরেডি কিন্তু 12:30টা বেজে গেছে আমাদের রওনা দিতে দিতে। জানি না আমাদের যেতে কতটা সময় লাগবে। আবার শুনি যে ড্রিম হলিডে পার্ক নাকি বিকেলের মধ্যে বন্ধ হয়ে যায়, এখন দেখি যে কি হয়। এদিকে তো আমরা মাইক্রো করে যাচ্ছি, আর ওদিকে 2টা সিএনজি নেওয়া হয়েছে। তো মা পিসিটা সবাই মিলে যাচ্ছে। রিয়ার আমি ভেবেছিলাম যে আমরা মাইক্রো করে যাচ্ছি, যে অনেকটা ভালো হবে যেহেতু বাইরে প্রচুর রোদ, কিন্তু এদিকে দেখো আমরা মাইক্রোতে বেশি সময় থাকতেই পারি না, বিশেষ করে এসির জন্য। তো এসি ছাড়াই থাকতেই পারে না। আর এদিকে দেখো আমাদের এসির জন্যই কষ্ট হয়, আমাদের জন্য প্রকৃত বাতাসই ঠিক আছে। ওই যে কথাই আছে না, যে অভ্যাসের দাস। তো 30 থেকে 40 মিনিট পর পৌঁছে গেলাম ড্রিম হলিডে পার্ক। একটু বাদেই আমরা নামবো। আমাদের একটুতে জার্নিতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর ওদিকে যে আমরা কত ঘন্টার জার্নি করি সেটা তোমরা সবাই কম বেশি জানো। আমাদের নামতে না নামতেই কিন্তু বাবার টিকিট কাটা হয়ে গেছে, কারণ বাবারা আগে এসেছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 350 করে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু ফ্যামিলি প্যাকেজ রয়েছে, ওটা অবশ্য জানলে আগে কাটা যেত, কিন্তু কি আর করার, যেহেতু সিঙ্গেল কাটা হয়েছে। আমরা একটু সময় হাঁটাহাঁটি করে চলে আসলাম বাম্পার কারের দিকে। এখানে হচ্ছে দীপ আর তুলতুল বাম্পার কারে চড়বে। আমাদের ছাড়া একা একা যাচ্ছি। ওরা তো গেল, কিন্তু আমি আর রিয়া যাইনি। জানি পরবর্তীকালে আফসোস করব, কিন্তু কি আর করার, আমাদের একদমই ভালো লাগছে না। আর এদিকে হচ্ছে বাচ্চাদের কার রাইড, দেখো ওরা কি সুন্দর কার চালাচ্ছে। আর এদিকে তো ওরা এনজয় করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ দাঁড়িয়ে থাকার দেখা ছাড়া আমাদের কোনো কাজ নেই। পার্কটা এত বড় কি বলবো তোমাদের, আর প্রচুর রোদ, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রোদে। রিয়ার আর আমার এতটাই খারাপ লাগছে, তার উপর এত রোদ, কি আর করার, এভাবেই আমাদের ঘুরতে হচ্ছে। ভালো লাগছে না বলে আমরা রাইডে উঠবো না, তবে দেখি যে কোন রাইডে ওঠা যায়। নাচ, এই তো সবাই দাঁড়িয়ে আছে, মানে আমরা যে একটু ছবি তুলবো তারও উপায় পাচ্ছি না, এত বিরক্ত লাগছে। এখনই ঘুরে ক্লান্ত, আর এত বড় এরিয়া নিয়ে কি বলবো তোমাদের, মজা অবস্থা খারাপ যাচ্ছে। তো গাইস এখন আমরা ভূতের বাড়ি ঢুকবো, জানি না ভিতরে কেমন হয়। ভূতের বাড়ি টিকিট নাও মামি কই টিকিট। আর ভূতের বাড়ির টিকিট হচ্ছে 110 টাকা করে। দেখি ভিতরে কি হয়, জানি না ভিডিও করতে দেবে কিনা,
আর যদি ভিডিও করতে দেয় তাহলে এনজয় হবে অনেক ভিডিওর সাথে সাথে। আমরা তো অনেক এক্সাইটেড, আমরা ভয় পাই তবু আমরা এক্সাইটেড। দেখি কতদূর। হ্যাঁ, সবাই মিলে ঢুকবো। আমার ভূতের বাড়ি ঢুকেছি তো ওটাই ঢুকে প্রচুর ভয় পেয়েছিলাম, তাই আমরা এটার জন্য এক্সাইটেড ছিলাম যে এখানে কি থাকে। সাজানো আর মিউজিকগুলো এত ভয়ের, কি বলবো, মিউজিকই কাজ হয়ে যায়। গাইস, আমরা যতটা এক্সাইটেড ছিলাম তার থেকেও বিচ্ছিরি, তেমন ভয়ই না কোনো রকম। আমরা তো ভেবেছিলাম যে প্রচুর ভয় হবে, কি কোনো রকম। ভালো লাগলো? এই তোর কেমন লাগলো? একটু মজা লাগে, একটু কোটা একটু কি ভয় পেয়েছিলাম ওই পর্যন্তই। ঠিক আছে। এই পাচ্ছ, ভূতের বাড়ি কেমন লাগলো? ভালো লাগে নাই? সত্যি? সূর্য কেমন লেগেছে? ভালো? ওদের ভালো লেগেছে কারণ ওরা ভয় পেয়েছে আর আমাদের ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে ভূতের বাড়ি? ভয় পাইছি। ভয় পাইছো? এইগুলোতে ভয়? আপনি কেমন ভয় পাইছো? আমাকে পাত্র সেই ভয় পাইছে। আমরা নদীর তলদেশ থেকে ওপার যাব, মানে দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেট করা, এটা নিচ থেকে যাওয়া যায়, তো এই যাচ্ছি। নদীর তলদেশ নাম দেওয়া হয়েছে, তাই ভেবেছিলাম হয়তো কিছু ডেকোরেট করা সেটা দেখতে পারবো, কিন্তু না, এটা হচ্ছে এপার থেকে ওপার হওয়ার সিঁড়ি আর পাশে ডেকোরেট করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা আসলাম, ওই হচ্ছে বাস স্ট্যান্ডের, আর এখান থেকে এসেছি। তো এই হচ্ছে আদর্শ গ্রাম, অনেক সুন্দর করে সাজানো, দেখে রিয়েলি তারা। আদর্শ গ্রাম দেখে আবার চলে আসলাম হরিণ দেখতে। এই অনেকগুলো হরিণ, ওরে অনেক, এই অনেকগুলো হরিণ রয়েছে এখানে। এইটা সিংহে, আরগুলো সিংহে। আয় আজা আজা। কি তোমরা একটু কেটে গেলাম তো? ক্লান্ত না, ওই যে বাচ্চারা ওখানে খেলছে সেই জন্য আমরা বসে আছি। ক্লান্ত না, যেখানে যাই সেখানেই দেখি বসে থাকো। তুলতুল, এই কয়বার আসলি এই পার্কে? 3 বার। 3 বার। তুই তুই এ ফার্স্ট? ও, আমাদের সাথে আমরা ফার্স্ট টাইম। সুইমিং পুলে নামতে মন চায়। এখানে সুইমিং পুলও আছে, কিন্তু ওইখানে আমাদের নামা হবে না। তাহলে সুইমিং পুলে স্নান করতে পারতি। ড্রেস ভাড়া নেওয়া যায় না সুইমিং পুলে? না না গাইস, প্যাকেটে 20 টাকা লেখা, ওদিকে 30 টাকা করে রেখেছে। হ্যাঁ, এখানে প্রচুর দাম। এখন আমরা রোলার কোস্টারে উঠবো, এ হচ্ছে সেই প্লেস। তো এখানে বেশি সময় চড়ায় না, ওই 1 মিনিটেরও কম হবে। তো দেখি কেমন এনজয় হয়। এটার মেইনটাই, আমরা তো নিকো পার্কে উঠেছিলাম ইন্ডিয়ায় বসে, তো ওইটায় উঠে আমাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছিল। দেখি এটা যেহেতু মিনি, উঠা যাক, এনজয় করা যাক। আর এদিকে দেখো, এটাই উঠবো না, এটাই উঠলে আমরা একেবারে বমি করে দেবো। তোমরা কি এক্সাইটেড? ইয়েস। আমাদের টিকিট 70 টাকা করে। এই সামনে তো যা যা, পিছনে। সো ফাইনালি শুরু হয়ে গেল আমাদের রাইড। ওটুকি অবস্থা খারাপ হয়ে গেছে।
গেছে। আরে এক হাতে ফোন ছিল তো তার জন্য কষ্ট হয়ে গেছে, না না ঠিক ছিল। বলছিলাম ফোনটা আমাদের কাছে দে। হ্যাঁ তো তোরা ভিডিও করলে ভালো হতো দেখলি। আমি কি ভিডিও করেছি আমি নিজেও জানি না, কারণ ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। কেমন লাগলো? তোমরা বাদ দেখছো আমাদের? তোমাদের কেমন লাগতেছে এই জায়গায় এসে? আমাদের তো বেশ ভালো লাগছে, কিন্তু এই গরমে আমরা শেষ ওই একটু আগে ছবি তুলেছি, পুরো একাকার হয়ে গেছি। হ্যাঁ কিন্তু প্রচুর দেখো, গরম, এই প্রচুর সাইডটা গরম। দেখো এই সাইডটা বরফের মতো তৈরি করেছে। এখানে এখন যদি শীতকালে থাকতাম তাহলে এটা ফিল করা, হ্যাঁ এটা ফিল করা যেত। এখন গরমকাল তো আর ফিল করতে পারছি না, উল্টা আরো গরম লাগছে। আগে একটু নে, দিদাকে জিজ্ঞাসা কর। আমি বসে আছি, এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে জল আছে, হ্যাঁ বুঝাই কি স্কুলে নেমে যাই, খুব আনন্দ পাচ্ছি। সবার তো ইচ্ছে যে আমরা বোর্ডেও উঠবো, কিন্তু টিকিট কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড়, যার কারণে আমাদের আর ওটা হলো না। মিঙ্গেলদের মাঝে থার্ড পারসন লজ্জা করে না? বাচ্চাদের কাজ দেখেন। ইস ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ছি ইস দিবে গাইস আমাদের মোটামুটি ঘোরার ডান। আমরা এত বড় পার্কটা আমাদের সম্পূর্ণ করা সম্ভব না, তো যেটুকু পেরেছি আমরা ঘুরছি। আর এত রাইড রয়েছে, মানে কি বলবো, বেশিরভাগ বাচ্চাদের। আমরা উঠি নাই, একটাই উঠেছি, ওটাই এনজয় করেছি। দেখি এখন কি হয়। আর প্রচুর গরম তো, যার কারণে কিছুই ভালো লাগছে না। কি কেমন লাগছে গরমে? খুব ভালো লাগছে কিন্তু অনেক গরম। খুব ভালো লাগছে কিন্তু গরম। কি আর করবে, এই তো বসে আছি, ছবি তুলছি, আর এদিকে দেখো টিকটক করছে। এই ভালোই লাগছে আসলে। তোমার কথা শোনা যাবে না বাবা, অত দূরে কথা বলছো। ভালোই লাগছে কিন্তু আসলে অনেক রৌদ্র, তার হ্যাঁ জন্য প্রচুর গরম। অনেক দুর্বল লাগতেছে। হ্যাঁ বাড়িতে যে খেয়ে দিয়ে স্নান করে একটা ঘুম দেবো, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি আসার সময় আমার আর রিয়ার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ওই যে কথায় আছে না যে মানে ভালো হয় না পেটে, ওরকম আমাদের অবস্থা। যেমন হাইওয়ে করে এসেছি, ওইখানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এসির কারণে আরো মাথা ব্যথা, কি যে মানে একাকার। এই তো এসে কোনো রকম আমরা ঠিক করে ঘুরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুরলাম। তো গাইস এখন আমরা ড্রিম আইতে উঠবো। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটছি প্রত্যেক জন্য 70 টাকা করে। এখান থেকে দেখা যাচ্ছে কি ওই হচ্ছে ড্রিম আই। ড্রিম আই ওঠার জন্য কি এক্সাইটেড? আর কি হবে, মাথাটা ঘুরলাবে। হ্যাঁ আমরা সম্পূর্ণটা দেখতে পারবো। এইখানেই প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছে, এত ভিড়, কানেকশন। এই যে এত ভিড়, মানে এটার মানে হচ্ছে শুধু এই উপরটাই দেখতে পারবো এমন কিছু। কি ধীরে ধীরে চড়ছে, তার থেকে আমরা বোর্ডে চললে অনেকটা ভালো বোর্ডে সেই ফিল আসছে। হ্যাঁ এই হচ্ছে আমাদের টিকিট, আমরা এখন উঠবো। তো ফাইনালি আমরা ড্রিম আইতে উঠেছি, এখন দেখি কেমন এনজয় হয়। এরকমই যাবে, হ্যাঁ এরকমই যাবে স্লো। তার থেকে আমরা অন্য রাইডে উঠলে ভালো হতো, এখানে যতটা ভিড়। ওই ওয়াটার পার্কটা দেখা একটু অফ হয়ে গেছে। হ্যাঁ ওয়াটার পার্ক এখন বন্ধ। এইখানে আসলে সেরা হতো ভাই, সেরা। কিন্তু আমরা প্ল্যানই করেছি। হ্যাঁ আমরা এখানে নামবো। ওয়াও সেই না? হ্যাঁ এখান থেকে সম্পূর্ণ ড্রিম হলিডে পার্কটা দেখা যাচ্ছে। এত বড় এরিয়া নিয়ে বলার মতো নয়। মারা ওই সাইডে বসেছিল কিন্তু নেই, অস্থির। এটা কি রাইড বুঝলাম না, আমরা উঠতে না উঠতেই চলে আসলাম। এই তো লিফটে আছি। এইটা একটা রাইড হইলো গাইস, কি উঠলাম একটু হয়ে গেল, মানে টাকাটাই জলে। এইটাও ভূতের
আমাদের বাড়ি সবই টাকা, হ্যাঁ সবই টাকা চলে। তার থেকে আমরা যে রোলার কোস্টার না কি যেন বলে ওটা, হ্যাঁ ওইটাই উঠেছে। ওইটা কয়েক সেকেন্ড ছিল, তারপর মজা হয়েছে। এগুলো কি বাবার দ্বীপটা আরেকটা উঠেছে, কিন্তু নামিনি, আমরা অলরেডি নেমেও গেছি। দেখতে যতটা সুন্দর তার থেকে চড়তে বিচ্ছিরি না, ওই আর কি এটার উপর ওই হ্যাঁ না, আমি তো ড্রিম আই মানে সম্পূর্ণ পার্কটা দেখা যায়, এই হলো আর কি দ্বীপ। তো গাইস এখন হচ্ছে আমরা সবাই ফুচকা খাবো। এই ফুচকা নাই, এই তো ফুচকা 50 টাকা প্লেট। আর এইদিকে হচ্ছে আমরা সবাই ঝালমুড়ি নিয়েছি, সবগুলো টেস্টি মোটামুটি ভালো। খেয়ে দিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমরা ভেবেছিলাম মাইক্রো করে যাব, কিন্তু যাব না, কারণ প্রথমেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আবার নেক্সট টাইম খারাপ হবে, তাই আমরা তো সিএনজি করেই যাচ্ছি। এর ব্লগটা এই পর্যন্ত রইলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।